আজ প্রায় ২ সপ্তাহ পর আবার ভিডিও পোস্ট করছি, তাই অনেকটা লং ভিডিও। আসলে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই, আবার নিজেকে মোটিভেট করি যে চলো আবার ভিডিও পোস্ট করা যায়, একদিন না একদিন ঠিক হবে। তো এটা আগের দিন রাতের ভিডিও, যখন আমার বোন আমাকে বার্থডে গিফট দিল। আমার বার্থডে অনেক দিন পেরিয়ে গেছে, 1 মাস পরও আমাকে গিফটগুলো হাতের থেকে বানিয়ে দেখো দিয়েছে, কি সুন্দর। ওর মামিকে দিয়ে বানানো করিয়েছে, প্রিন্টারেস্ট থেকে খুঁজে খুঁজে। আমার খুব ভালো লেগেছে। পরের দিন সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আসানসোলের উদ্দেশ্যে। এই পিছনের সিটটায় কার কার বসতে ফালতু লাগে একটু কমেন্টে জানিও। এখানে পৌঁছে যাওয়ার পর আমার সিস্টেমটা সত্যি অনেক ভালো লেগেছে। কেউ এসে তোমাকে বলবে না যে চলো টাকা দাও আর সুন্দরভাবে পুজো করিয়ে দেবো। সুন্দর করে লাইন বেয়ে সবাই যাচ্ছিল। তারপর সেখানে গিয়ে পুজো দেয়। কিছুজনকে ঢুকিয়ে সেখানে লক লাগিয়ে দেওয়া হয়। তারপরে আবার কিছুজন ঢুকে সেখানে পুজো দিতে পারো। আর এ দেখো, মায়ের দর্শন করে নাও। আর এই জায়গাটা ডেঞ্জারাস জোন বলে লেখা ছিল, তো কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পুজো হয়ে যাওয়ার পর এখানে চা খেয়ে নিচ্ছি, আর চাটা সত্যি অনেক ভালো ছিল। আমার অবশ্য এখানেও চা ভালো লাগে না, কিন্তু এখানে অনেক ভালো লেগেছে। মা বললো তারপর চল আসানসোলে কেমন ফুচকা পাওয়া যায় চল দেখি খেয়ে। সকালবেলা ফার্স্ট টাইম ব্রেকফাস্টে ফুচকা খাচ্ছিলাম। তোমরাও কি এরকম কোনোদিন করেছো? কমেন্টে অবশ্যই জানাবে। তারপর এখানে শিব মন্দির ছিল, সেখানে যেহেতু সোমবার ছিল সবাই পুজো দিচ্ছিল। আর এখানে তিলক কেটেছিলাম, আর এটা খুবই ভালো লাগে, কারণ কি আমার পুরো মাথাটা ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে একটা। তো এখানে আমি আর আমার বোনের সাথে এখানে তাদের বাড়ি চলে গেছিলাম, যাদের বাড়িতে আজকে আমাদের ইনভাইট ছিল। তো এদের পোষা একটা বিড়াল ছিল যে অনেক কিউট, আর আমাদের প্লেটে শুধু ঝাঁকছিল যে যদি কিছু খেতে পারে। আবার আমাকে পিছনের সিটে বসিয়ে দেওয়া হয়েছে। আর যখন আমরা ফিরে আসি, এখানের ফেমাস দোকানের লিট্টি আর আমিত্তি নিয়ে নিয়েছিলাম। আর এই রোডটাকে দেখে তোমরা চিনে নাও বা কাউকে জিজ্ঞাসা করে নেবে, সবাই জানে এই দোকানটার ব্যাপারে। এটা অনেক ফেমাস একটা দোকান। আর আমাদের সাথে একটা দিদান ছিল যে শিব শক্তি ধামে কোনোদিন আসেনি, তো তাকেই দেখাতে আমরা নিয়ে এসেছিলাম। তো এখানে এলেই না আমি মাছগুলোকে আগে দেখতে যাই, এত সুন্দর। আর আগের দিন একটা ভিডিও দেখলাম যে এখানে জলটা নাকি গঙ্গার জল এনে রাখা হয়েছে। তোমরা যদি এটা জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি জানি না এই ইনফরমেশনটা ঠিক কিনা। তো তারপর আমরা দর্শন করতে ভিতরে গেলাম। আর সেখানে একটা সুন্দর জিনিস হলো যে আমরা দর্শন করার পরেই গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এখানে অনেক ভিড় ছিল, কারণ কি সেদিন সোমবার ছিল, বললাম শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তো এখনো শুরু হয়নি। তো এখানে আমি ফুলটা পারবো ভাবছিলাম, কিন্তু পারতে পারলাম না, কারণ কি সামনে গার্ড ছিল। ভালো হয়েছে পারিনি, কারণ কি আমার কাছে এলে আমি যত্ন করতে পারবো না, গাছেই ঠিক আছে। এখানে বেরিয়ে আমি আবার তিলক কেটে নিয়েছিলাম, কারণ কি বললাম এই তিলক কাটতে আমার খুব ভালো লাগে। আর তারপরেই বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তাব নিলাম। তো এখানে আমরা সবাই গাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে। আর এখানে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর